এই অস্ত্রের ব্যাপারে পুলিশের সফলতা অনেক আছে, এরা কিন্তু অনেক অস্ত্র উদ্ধার করছে, তারপরে কিন্তু কিছু অস্ত্র এখনো বাইরে রয়ে গেছে। চট্টগ্রাম নাই কোনো অস্ত্র বাইরে নাই, তো চট্টগ্রাম বাইরে না থাকলে তো সবচেয়ে ভালো। এখানে সব জায়গায় উদ্ধার আছে, সব জায়গায় এটা উদ্ধার হচ্ছে। চট্টগ্রামের এলাকাটা একটু অন্যান্য এটার ভৌগোলিক এলাকাটা হলো ডিফারেন্স। এখানে পাহাড় আছে, সমুদ্রও আছে, প্লেইন ল্যান্ডও আছে। অন্য কোনো এলাকায় কিন্তু এরকম পাহাড়, সমুদ্র এবং প্লেইন ল্যান্ড নাই। এই জায়গায় যেমন ধরেন ফটিকছড়ি, তারপরে রাউজান ঠাউজান এলাকা অর্ধেক পাহাড় অর্ধেক আবার প্লেইন। এইসব জায়গায় একটু করা একটু ডিফিকাল্ট। যদিও আমি এখানে মানে আমার চিটাগাং চাকরি জীবনে 4 বার চাকরি করেছি, 3 বারে আমি হিলে চাকরি করে গেছি। এই জায়গায় এই সমস্যাটা আছে, কিন্তু বাট ইসেতে কিন্তু উদ্ধার হচ্ছে এবং ইলেকশনের আগে আরও উদ্ধার হবে। এবং এবার আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো এবং তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে। এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী, নেভি থাকবে, এয়ারফোর্স থাকবে এবং আমাদের তো পুলিশ আছে, বিজিবি আছে, আনসার আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে, তারপরে তো সর্বোপরি প্রশাসন রয়ে গেছে। বাট নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে। জনগণ কিন্তু এর হলো মেইন। জনগণ যদি নির্বাচনমুখী যে সময় হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে না। আর তারপরে হলো রাজনীতি দলগুলির ভিতরে তাদের যদি একটা মতৈক্য হয়ে যায় তবে কিন্তু নির্বাচনটা করতে কিন্তু খুবই সুবিধা হয়। তারপরে রয়ে গেছে ইলেকশন কমিশন, তাদের একটা আইন টাইন করবে, এটার উপরে নির্ভর করে, তাদের ট্রেনিং নির্ভর করে। তারপরে আমাদের যে ব্যবসা আছে প্রশাসন, তাদের একটা ভূমিকার উপরে নির্ভর করে। তারপরে রয়ে গেছে হলো আইন শৃঙ্খলা বাহিনী। সবাই সম্মিলিত প্রচেষ্টা কিন্তু নির্বাচন। আর সর্বোপরি রয়ে গেছেন আপনারা সত্যি ঘটনাটা যদি দেন, দেখেন প্রথম দিকটা কিন্তু আমাকে পার্শ্ববর্তী দেশ অনেক উল্টাপাল্টা খবর দিত, আপনারা কিন্তু এটা কাউন্টার করায়, আপনারা সত্যি খবরটা দেওয়ায় কিন্তু এখন কিন্তু তাদের সংখ্যা কমে গেছে। বাট এই পুজো উপলক্ষে কিন্তু তারা আবার করা শুরু করবে। আমি আপনাদের অনুরোধ করবো, আপনারা আগে যেই ভূমিকাটা পালন করছেন এবার ওইভাবে করবেন এবং তাদের কাউন্টার করবেন এবং জনগণ যেন সত্যি ঘটনাটা পায় ওইটার ব্যবস্থা করবেন। এবার আমি ডিসিএসপি এবং এদেরও সবাইকে বলছি, ঘটনা ঘটার সাথে সাথে সত্যি ঘটনাটা আপনাদের কাছে যেন প্রকাশ করে দেয়। ওই সত্যি ঘটনাটা প্রকাশ না করলে এইটা সেই সময় বিভিন্ন ধরনের গুজব সৃষ্টি হতে থাকে। তখন জানেন যে যারা এই উদযাপনটা করতেছে তাদের ভিতরে একটা ভাগ আছে, কেউ বলে 2 ভাগ, কেউ 3 ভাগ। বাট যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, আমার মনে হয় এই ধর্মীয় উৎসবটা পালন করার জন্য কোনো ধরনের বাধা হবে না। যেহেতু এটা হলো তাদের জন্য একটা পূর্ণ কাজ, এই পূর্ণ কাজটা করার জন্য কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না, এটি আমরা আশা করি। এবং এটা যেন খুব ভালোভাবে হয়। আমি অন্য ধর্মের সব ধর্মের লোকজনেরই বলবো এটা কোঅপারেট করে যে এটা খুব ভালোভাবে হয়ে যায় এবং এটা শান্তিপূর্ণভাবে হয়ে যায় এবং ধর্মীয় পবিত্রতা রক্ষা করে যেন এটা হয়। এটা পবিত্রতা কিন্তু রক্ষা করতে হবে। এই ছিল আমাদের আলোচনা। আর ইলেকশনের ব্যাপারে আমাদের কিছু কিছু আলোচনা হয়েছে যে ইলেকশনটা যেহেতু ফেব্রুয়ারি মাসের ইলেকশন, এটার জন্য কিছু কিছু কি প্রস্তুতি, এক একজনের এক এক ধরনের সাজেশন ছিল, ওটি শোনা। যেহেতু সব সাজেশন তো এখানে আলোচনা হয়েছে, হয়তো আমি আবার উপরে যারা আছে তাদের কাছে হয়তো আলোচনা করতে পারবো, তারপরে হয়তো যেটা একটা সলিউশন আসবে ওইটা আপনাদের হয়তো জানাই দেবে। এখন আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলতে পারেন। তো আপনারা দেখলাম আপনারা ভাই অনেক আসছেন, তা কি অবস্থা এখানকার পূজার আপনারা এখন একটু বলেন দিই। সবসময় তো খালি আমরা কথা দিই, এখন আপনারা একটু বলেন পূজার কি পরিস্থিতি কি? আমাদের তো সার্বিকভাবে স্যার ভালো আছে সবকিছু এই পর্যন্ত। এইটাও কিন্তু মিডিয়ায় দিবেন যে সার্বিকভাবে ভালো আছে, এটা আপনারা আবার দিবেন না, খালি ওই যে উনি এরপরে যে সেন্টেন্সটা করবে ওইটা দিবেন। এটা আসার উদ্দেশ্য ছিল হলো, 1 নাম্বার হলো আমাদের ওই কোস্টগার্ডের ওই একটা বেস যে আছে ওইটা আমি এর আগে দেখি নাই, ওইটা দেখা এবং তাদের কিছু সমস্যা আছে ওই ব্যাপারে কিছু আলোচনা করা। তারপরে আপনারা জানলেন তো কিছুক্ষণ আগে আমরা এখানে একটা আইন শৃঙ্খলা এবং মত বিনিময় সভা ছিল, এটা করা। তারপরে হয়তো আমি বিকালে যাওয়ার সময় আমরা পুলিশ লাইনটা একটু পরিদর্শন করে যাবো এবং একটা মণ্ডপও আমি পরিদর্শন করে যাব। তা আজকে আলোচনার মেন এখানে ছিল হলো আমাদের যে জানেন যে
28 তারিখে আমাদের শারদীয় দুর্গাপূজা, এই দুর্গাপূজার প্রস্তুতি, তারপরে আমাদের জাতীয় নির্বাচন যেটা আছে ফেব্রুয়ারি মাসে হবে এটা, তারপরে আমাদের কিছু আছে যে ধরেন যে মাদকের যে একটা সমস্যা, এটা নিয়ে আলোচনা হয়েছে। এই ছিল আমাদের আলোচনার মেইন বিষয়। তা আমরা এখানে আলোচনার মাধ্যমে যেটা হচ্ছে যে এইবার দুর্গাপূজাটা আমরা আশা করতেছি খুবই শান্তিপূর্ণ এবং খুব উৎসবমুখর হবে। এটা কোনো জায়গায় ওরকম কোনো ধরনের বড় কোনো সমস্যা নাই, এটা শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর হবে। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, আর এটার যেন পবিত্রতা রক্ষা পায় ওই দিকে সবাই খেয়াল রাখতে হবে। তারা ওইটা উঠায় নেয়, কিছু কিছু ক্ষেত্রে আবার ওনারা উঠায়ও নিতে চায় না। এটার ক্ষেত্রে আমরা ওনাদের বলছি যে আমাদের ক্ষেত্রে যে আমাদের আছে যে মন্ত্রণালয় কি বলে আইসিটি, ওনাদের জানাইলে এটা উঠায় নিতে দেয়। আর একটা জিনিস লোকাল লেভেলে কিন্তু একটা এই ঘটনাগুলি বেশি ঘটে। এই ধরেন যে ছোটোখাটো একটা কোনো ঘটনা ঘটে না, আপনি যেটা বললেন যে কিছুই ঘটে নাই কিন্তু মিডিয়ায় চলে আসছে, আর এটা দেখবেন প্রচারও কিন্তু খুব তাড়াতাড়ি হইতে থাকে। তো এইগুলির ক্ষেত্রে আমাদের সবারই সজাগ থাকতে হবে এবং সবারই এইটা সহযোগিতা করতে হবে, এবং বাহিনী প্রধানদের আমরা তাদের ইনস্ট্রাকশন দিয়ে দিচ্ছি এই ক্ষেত্রে যারা জড়িত তাদের আইনের আওতায় নিয়ে আসে। আর এটা তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য আমি আপনাদেরও সাহায্য সহযোগিতা চাচ্ছি। আপনারা যদি পয়েন্ট আউট করে দেন তো খুব তাড়াতাড়ি তাদের আইন এটা এই ছোটখাটো এইগুলি ব্যাপারে কোনো প্রভাব ফেলবে না। মাননীয় উপদেষ্টা, আমি চ্যানেল 24 কাজ করি, আমার নাম হচ্ছে ইবেন মীর। প্রথম বিষয় হচ্ছে সারা দেশে বিচ্ছিন্নভাবে ছাত্র নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল হচ্ছে, আজকে চট্টগ্রামেও হয়েছে একটি, এভাবে সারা দেশে হচ্ছে। এই বিষয়টি নিয়ে আসলে আপনি যেটা বলছেন একটা সত্যি কথা বলছেন। আজকে ঢাকা হয়েছে, এই কিছুক্ষণ আগে ডিভিশনাল কমিশনার ঢাকা আমার রিং করছিল, অনেকের কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে, অনেকের তারপরেও আবার আছে যে তারা আইনের আওতায় নিয়ে আসার পর আবার তারা জামিন পেয়ে যায়। বাট আমরা চেষ্টা করতেছি এরা যেন সহজে আর জামিন না পায় এই ব্যবস্থা করার জন্য। একজন আপনি একটা করছেন তো ভাই, এতগুলি ভাই আছে সবাই আপনি বলেন কি বলে বাট আমি এটা বলি মিয়ানমার সেনাবাহিনী যেটা, তারা কিন্তু বর্ডার এলাকায় এখন আর নাই, এটা পুরাটা কিন্তু আরাকান আর্মি দখল করে নিয়েছে। এখন মিয়ানমার আর্মির সাথে আরাকান আর্মির একটা যুদ্ধ চলছে, এখানে আমাদের আরএস রয়ে গেছে প্লাস আরসা রয়ে গেছে, তাদের ভিতরে ওই এলাকাটা একটা সমস্যা এলাকা। বাট আমাদের আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু ওখানে মোটামুটি ভালো কাজ করতেছে, পরিস্থিতি মোটামুটি একটা নিয়ন্ত্রণের ভিতরেই রাখছে। কিন্তু যেগুলো তাদের যে ইন্টারনাল সমস্যাগুলি অনেক সময় আমাদের এখানে যেমন প্রতিবেশীর কোনো একটা ঘটনা আছে পাশে যেমন আসা পড়ে, এটা এই জন্য ধরেন যে মিয়ানমার যে আরাকান আর্মিটা এটা কিন্তু বেঁচে আছে এই মাদকের উপরে। এই মাদকের এই প্রচুর মাদক আসে, আর এই মাদকের পরিবর্তে আমাদের এখান থেকে কি যাচ্ছে, চাউল, সার, তারপরে আপনার ঔষধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় যে এইগুলি আমি তো এটা আমরা আলোচনা হয়েছে, এইগুলি যেন না যেতে পারে এবং এই মাদক যেন কোনো অবস্থায় আসতে না পারে। মাদকটা কিন্তু একটা চিন্তা করেন, এটা কিন্তু আমাদের পুরো সমাজটা নষ্ট করে দিবে। আর এই এলাকায় কক্সবাজারের বেল্টেই তো আমাদের সবচেয়ে, অন্যান্য বেল্ট দিয়ে তো আসে না তা না, কিন্তু এই এলাকাতে কিন্তু সবচেয়ে বেশি আছে। এই জন্য আমরা এখানে ফোর্সের সংখ্যা বাড়িয়েছি এবং আমরা আশা করি যে এটা আস্তে আস্তে কমে আনবে। আমার মনে হয় মাদকের সমস্যাটা কিছুটা কমে আসছে, এলিমিনেট হয় না এটা।